খেলাফত মজলিস জিন্দাবাদ জিন্দাবাদ, বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ জিন্দাবাদ, আজকের সমাবেশ লাল গোলাপ শুভেচ্ছা পক্ষ থেকে বরং স্বৈরাচারী নব্য ফেরাউন জালিম শাহী শেখ হাসিনাকে উৎখাত করে দিয়ে এদেশের মানুষকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। আমি শ্রদ্ধা করে স্মরণ করছি ওই সকল বীর শহীদানদেরকে। 2009 সালের পিলখানা ট্রাজেডি, 2013 সালে শাপলা চত্বরে, 2021 সালে মোদী বিরোধী আন্দোলনে, 2015-16 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে, সর্বশেষ 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশের সেই স্বাধীনতাকে ছিনতাই করা হয়েছিল। আমাদের সেই তিক্ত অভিজ্ঞতার কথা ভুলে গেলে চলবে না। আমরা দেখেছি 1971-এর 26শে মার্চ থেকে 71-এর 16ই ডিসেম্বর পর্যন্ত এদেশের মানুষ মুক্তির সংগ্রাম করেছিল। 1952 সাল থেকে 1970 পর্যন্ত দীর্ঘ সময় স্বাধীনতার প্রেক্ষাপট তৈরি হয়েছিল। বীর বাঙালিরা লড়াই করেছিল একটা জিনিসের বিরুদ্ধে, দেশের সেই স্বাধীনতাকে ছিনতাই করা হয়েছিল। আমাদের সেই তিক্ত অভিজ্ঞতার কথা ভুলে গেলে চলবে না। আমরা দেখেছি 1971-এর 26শে মার্চ থেকে 71-এর 16ই ডিসেম্বর পর্যন্ত এদেশের মানুষ মুক্তির সংগ্রাম করেছিল। 1952 সাল থেকে 1970 পর্যন্ত দীর্ঘ সময় স্বাধীনতার প্রেক্ষাপট তৈরি হয়েছিল। বীর বাঙালিরা লড়াই করেছিল একটা জিনিসের বিরুদ্ধে, সেটার নাম হলো মানুষের অধিকার হরণ। বাংলার মানুষ মানুষের অধিকার আদায়ের জন্য দেশের মানুষের বিরুদ্ধে পরিচালিত সকল বৈষম্যমূলক নিবর্তনমূলক স্বৈরাচারী পাক বাহিনী, পাক স্বৈরাচারী আমলের সকল স্বৈর শাসকদের বিরুদ্ধে তারা লড়াই করেছিল। সেই দীর্ঘ স্বাধীনতার সংগ্রামের সিঁড়ি বেয়ে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। গোটা বাংলাদেশের স্বাধীনতার মুক্তি সংগ্রাম ছিল জুলুমের বিরুদ্ধে লড়াই, জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই, বৈষম্যের বিরুদ্ধে সাম্যের লড়াই। তারপরে তিনি সেখান থেকে মুক্তি লাভ করলেন। সেখান থেকে মুক্তি পেয়ে তিনি গেলেন লন্ডনে। লন্ডন থেকে তার বিমান স্বাধীন বাংলার মাটিতে ল্যান্ড না করে বাংলাদেশে আসার পূর্বে তিনি নয়াদিল্লিতে অবতরণ করলেন। তিনি বাংলাদেশের মানুষের কাছে আসার আগে দিল্লির প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে গেলেন এবং তার সঙ্গে তিনি বোঝাপড়া করলেন, তার সঙ্গে তিনি আপোষনামায় স্বাক্ষর করলেন। বাংলার মাটিতে ফিরে আসবার সময় ভারতের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সাহেবকে প্রেসক্রিপশন ধরিয়ে দিলেন। আর সেই প্রেসক্রিপশনের মাধ্যমে 1972 সালে স্বাধীন বাংলার মাটিতে একটা সংবিধান তৈরি হলো। আর সেই সংবিধানে ভারতের প্রধানমন্ত্রীর সুপারিশে এবং তার প্রেসক্রিপশন অনুযায়ী ভারতের সংবিধানের 4 মূলনীতিকে বাংলাদেশের গণমানুষের চেতনার বিরুদ্ধে, অভিপ্রায়ের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়া হলো। আর বিষয় 72-এর সেই ভেজাল ভারতীয় দালালির চেতনাকে 50 বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের উপর মুক্তিযুদ্ধের চেতনা বলে চালিয়ে দেওয়ার অপপ্রয়াস চালানো হয়েছে। এদেশের মানুষ যখনই 72-এর সেই ভেজাল চেতনার বিরুদ্ধে লড়াইতে নেমেছে, এদেশের মানুষ যখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করতে নেমেছে, এদেশের মানুষ যখন ফরাক্কার বাঁধ ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য মাঠে নেমেছে, এদেশের মানুষ যখনই বাবরি মসজিদের শাহাদাতের বিরুদ্ধে সংগ্রামের জন্য মাঠে নেমেছে, তখনই তাদেরকে মুক্তিযুদ্ধ বিরোধী তকমা দিয়ে তাদের নৈতিক এবং অধিকারের আন্দোলনকে দমন করবার পায়তারা চালানো হয়েছে। যেভাবে 1971-এর মুক্তিযুদ্ধের পর 72-এর চেতনা দাঁড় করিয়ে ভারত থেকে নতুন চেতনা আমদানি করে আমাদের 71-এর জুলুমের বিরুদ্ধে মজলুমের লড়াইয়ের চেতনাকে ছিনতাই করা হয়েছিল,
আরেকটি চক্র বাংলাদেশের 2024-এর জুলাই আগস্ট বিপ্লবের অর্জনকে ছিনতাই করবার পায়তারা চালায়। কাজেই বাংলাদেশের মানুষকে চুন খেয়ে যারা মুখ পুড়িয়েছে তাদেরকে সতর্ক থাকতে হবে, মনে রাখতে হবে নেড়ে বেলতলায় দুইবার যায় না। আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধের যেই প্রকৃত অর্জনকে ছিনতাই করার পর 50 বছর পর্যন্ত সংগ্রাম করতে হয়েছে। আবার 2024 সালের পর যদি আমাদের চেতনাকে, আমাদের 24-এর অর্জনকে যদি কেউ ছিনতাই করতে চায়, গোটা বাংলাদেশ জুড়ে তাদের বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা স্পষ্ট ভাষায় বলছি, 2024 সালের জুলাই এবং আগস্ট জুড়ে গোটা বাংলাদেশে যে বিপ্লব হয়েছে, যে আন্দোলন হয়েছে, যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের অন্যতম মৌলিক বৈশিষ্ট্য ছিল এদেশের সকল শ্রেণী এবং পেশার মানুষ আওয়ামী লীগের ষড়যন্ত্র, বিভাজনের ষড়যন্ত্রকে, শেখ হাসিনার বিভাজনের রাজনীতির ষড়যন্ত্র তত্ত্বকে ব্যর্থ করে দিয়ে বাংলার মানুষ হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়েছিল। কোনদিন বাংলাদেশে ধর্মনিরপেক্ষতার দাবি উত্থাপন করেনি, অথচ ৭২-এর সংবিধানে সেই ধর্মনিরপেক্ষতা ভারতের থেকে আমদানি করে বাংলাদেশের জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া হলো। যে বাংলাদেশের মানুষ 19 শতকের গোড়ার দিকে বুকের রক্ত দিয়ে আন্দোলন এবং সংগ্রামের মধ্য দিয়ে সেই পশ্চিম বাংলার কলকাতার দাদাবাবুদের আধিপত্য থেকে নিজেদেরকে মুক্ত করেছিল। 1947 সালের দেশ বিভাগের সময় এই পূর্ববঙ্গের মানুষ তারা পশ্চিমবঙ্গ এবং ভারতের আধিপত্যকে মেনে না নিয়ে তারা নিজেরা ভিন্ন দেশ গঠন করবার জন্য ঐতিহাসিক শেরে বাংলার লাহোর প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের হাত থেকে। আমরা দেখেছি সেই সংগ্রামের সময় রাজপথে আমাদের ছেলেরা স্লোগান তুলছে, স্লোগানে স্লোগানে যখন আকাশ বাতাস মুখরিত হচ্ছে, সেই স্লোগানোন্মুখ মিছিলের মধ্যে স্বৈরাচারী শেখ হাসিনার পেটোয়া বাহিনী, তার সন্ত্রাসী যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, হেলমেট লীগ এবং হাতুড়ি লীগের সন্ত্রাসীরা বুলেটের আঘাতে আমার সন্তানদের বুক ঝাঁঝরা করে দিচ্ছে। আর যখন আমাদের সন্তানদের রক্তে রাজপথ রঞ্জিত হয়, যেই রাজপথে আমাদের ছেলেরা স্লোগান তুলেছিল, যে রাজপথে তাদের বুকের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছিল, নামাজের সময় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সন্তানেরা প্রতিটি শহরে শহরে দৃশ্য স্থাপন করেছে, চিত্রায়ন করেছে। সঙ্গে সঙ্গে তারা আজান দিয়ে যে রাজপথে তাদের রক্ত দিয়ে রঞ্জিত করেছে, সেখানে তারা জায়নামাজ বানিয়ে আল্লাহর জমিনকে, রাজপথকে জায়নামাজ বানিয়ে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়েছে। নামাজের পরে তারা দুহাত তুলে খোদার দরবারে ফরিয়াদ করে জালিমের বিরুদ্ধে, স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে আমার আল্লাহর কাছ থেকে সাহায্য কামনা করেছে। 5ই আগস্টের ঐতিহাসিক বিজয় কোন শ্রেণী বিশেষের বিজয় নয়। 5ই আগস্টের ঐতিহাসিক বিজয় ছিল মহান আল্লাহ পাকের সাহায্যে এদেশের সকল 18 কোটি মানুষের ঐতিহাসিক বিজয়। টেকনাফ থেকে তেতুলিয়া একটি চিত্র আমরা দেখেছি, যেই ভাস্কর্যের নামে মূর্তি সংস্কৃতি বাস্তবায়ন করবার জন্য বাংলাদেশের মানুষকে খুন করেছিল শেখ হাসিনা, যে ভাস্কর্য স্থাপন করার জন্য 2021 সালে 21 জন হেফাজতের নেতা কর্মীকে পাখির মতো বুলেটের আঘাতে হত্যা করেছিল, বাংলার মানুষ 2024 সালের 5ই আগস্ট দুপুরে 1 ঘন্টার ব্যবধানে টেকনাফ থেকে তেতুলিয়া সমস্ত ভাস্কর্য ভেঙে গুড়িয়ে দিয়েছে। কিন্তু কোন ধর্মাবলম্বী, বিশেষ করে মূর্তি পূজারী হিন্দু ধর্মাবলম্বীদের কোন মন্দিরে, কোন বাড়ির একটা প্রতিমায় ফুলের টোকাও দেয় নাই। এ থেকে স্পষ্টভাবে আগস্ট বিপ্লবের প্রকৃত চিত্র ফুটে ওঠে। আগস্ট বিপ্লব ছিল অসাম্প্রদায়িক একটি বিপ্লব। আগস্ট বিপ্লব ছিল, জুলাই এবং আগস্টের বিপ্লব ছিল তাওহীদি চেতনায় উদ্দীপিত এক বিপ্লব।
আমলের প্রতিটি গণহত্যার বিচার করতে হবে। এই গণহত্যা পরিচালনাকারী স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার খুনি মন্ত্রী পরিষদ এবং তার প্রশাসনের প্রত্যেকটি খুনিকে ধরে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। কাজিয়াস বলতে চাই, আবু সাঈদ এবং মীর মুগ্ধদের শাহাদাতের রক্তে অর্জিত এই আগস্ট বিপ্লবের ক্ষমতার মসনদে বসে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর বিরুদ্ধে কোন আইন তৈরি করবার ষড়যন্ত্র করা হলে সে হাত আমরা ভেঙে গড়িয়ে দেব। আগামীর বাংলাদেশে ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসন করা চলবে না। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, যদি আওয়ামী রাজনীতিকে বাংলাদেশে আমার শহীদ ভাইদের রক্তের দাগ মুছে যাওয়ার আগেই, আমার শহীদের মায়ের চোখের অশ্রু মুছে যাওয়ার আগেই বাংলার মাটিতে যদি কেউ আওয়ামী লীগকে পুনর্বাসন করবার দুঃস্বপ্ন দেখে, তার সঙ্গে আমরা আওয়ামী লীগের মতো একই আচরণ করতে বাধ্য হব। মাধ্যমে সকল রাজনৈতিক দলগুলো এবং দেশের পেশাজীবী সহ দায়িত্বশীল মহলগুলোর সঙ্গে আলোচনা করে তারপরে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। দেশের স্পর্শকাতর সেনসিটিভ ইস্যুতে সরকার যদি তড়িঘড়ি করে কোন সিদ্ধান্ত বাস্তবায়ন করার পায়তারা চালায়, আমরা বুঝে নেব ডাল মে কুছ কালা হ্যায়। আমরা আমার দেশের প্রতি ইঞ্চি মাটিকে জায়নামাজের মতো পবিত্র মনে করি। আমার জায়নামাজ যদি কেউ কেড়ে নিতে চায়, 18 কোটি বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বে। সাহেব এবং তার উপদেষ্টা পরিষদকে আমরা স্পষ্ট ভাষায় বার্তা দিয়ে দিতে চাই, বাংলাদেশের মানুষকে নারী সংস্কার কমিশনের বিতর্কিত রিপোর্টের পিছনে ফেলে রেখে তাদেরকে সেদিকে আপনি ডাইভার্ট করে দিয়ে তলে তলে হিউম্যান করিডোরের নামে যদি আমার বাংলাদেশের স্বাধীনতার ইজারা দিতে চান, বুকের রক্ত দিয়ে আমার মাতৃভূমির প্রতি ইঞ্চি মাটির সার্বভৌমত্ব আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। আর এভাবে হিন্দুত্ববাদে চালিত হয়ে মুসলমানদের সঙ্গে সংঘাতে জড়িও না, ভারত খান খান হয়ে যাবে। তোমরা অযথায় আক্রমণাত্মক ভাবে তোমাদের পার্শ্ববর্তী আরেকটি দেশের মসজিদের উপর হামলা চালিয়েছ। এভাবেই যদি মুসলমানদের পবিত্র সিজদাগাহ, পবিত্র মসজিদকে যদি রক্তে রঞ্জিত করা হয়, আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তাও নিশ্চিত থাকবে না যদি আমরা আমাদের অধিকার আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠবে। কথা বলেন ঠিক কিনা? সকল অধিকারের নিশ্চয়তা প্রদান করতে পারে একমাত্র ব্যবস্থার নাম হলো খেলাফত ব্যবস্থা। তাই বাংলাদেশ খেলাফত মজলিস আল্লাহর জমিনে খেলাফত ব্যবস্থা প্রবর্তন করবার জন্য, বাস্তবায়ন করার জন্য বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত গণমানুষকে সংগঠিত করে চলেছে।